দুই চারটা মুনাফিক নামক মানুষ আছে, এরা ইসলামের ক্ষতি করে, এরা সভা সমিতিতে বিশৃঙ্খলা করে, দিন ধর্মে বিশৃঙ্খলা করে, মাদ্রাসা মসজিদে বিশৃঙ্খলা করে, হুজুরদের সাথে বেয়াদবি করে। এই দুই চারটা কথার কারণে, দুই চারটা লোকের কারণে ওয়াজ নসিহত বন্ধ দেওয়া যাবে না। এই দুই চারটা লোকের কারণে হাজার হাজার মা বোনদেরকে বঞ্চিত করা যাবে না, হাজার হাজার যুবকদেরকে বঞ্চিত করা যাবে না, হাজার হাজার বৃদ্ধ বাবাদেরকে বঞ্চিত করা যাবে না। আর এর অবস্থাটা কেমন? আল্লামা ইয়াজাজ ইবনে মুজাদ্দাদ ইবনে হাসান ইবনে খৈরুল্লাহ নফহাতুল আরব নামক কিতাবের খুতবায় তিনি লিখেছেন ওরার অবস্থাটা কেমন। এরার অবস্থাটা হলো ওই কুকুরের মতো, এদের অবস্থাটা হইল ওই চামচিকা এবং কলাবাদুরের মতো। চামচিকা, কলাবাদুর আর কুত্তা। আর কি? কুত্তা। কুত্তা কেমনে? উনি বলেন খাফালা উমুল খফ ওয়া উআগুল কালবি লা ইয়াযলিমুল বদরা ফালা উমুল খফাশিলা ইয়াদুররুশ শামস। কত চমৎকার কথা বলছেন। এরা তো এইগুলি বোঝার কথা না, এদের জন্য বোঝার একটু কঠিন হবে। আমি একটু বাংলাতে কই। ওয়াআকুল কালবি লা ইয়াযলিমুল বদরা ফালাউমুল খফাশি লা ইয়াদুররুশ শামস। 14 তারিখের চন্দ্র যখন উদয় হয়, এক জাতীয় প্রাণী আছে তাদের গায়ে জ্বলে, তাদের গায়ে জ্বলে। এই প্রাণীটার নাম হলো কুত্তা। কুত্তায় 14 তারিখের চন্দ্র দেখতে পারে না। কেন লাগে জানেননি? কারণ 14 তারিখের চন্দ্র এত পরিষ্কার, দিনের মতো, দিনের মতো আলো, আবর থাকে না, শ্বাস থাকে না, মেঘলা থাকে না, একেবারে দিনের মতো আলো। দিনের মতো আলো যখন হয়, কুত্তায় কিন্তু তার ছায়া দেখেলায় মনে করে কুত্তার একটা আইছে। এর লাগে কিন্তু কুকুরে খালি সারা রাত ঘেউ 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 করে করে। আসলে কুত্তা খালি ঘেউ ঘেউ করে কেন মনে করে আরেকটা আইছে। কারণ কুকুরে কিন্তু আরেকটা কুকুরে তার খাবার খাইবে এটা সহ্য করতে পারতো না। এমনি শিয়ালে, এমনি যদি বিড়ালে যদি এই খাবার লইয়া জাগা, এত দুঃখ নাই। কুত্তায় যদি কুত্তার খাওয়ান খায় এত দুঃখ। এই কারণে জাতি বাইরে দেখতেও পারে না। চরিত্র হলো কুত্তার। চরিত্র কার? কুত্তার চরিত্র। কারণ আমার ভাই যদি আমার গ্রামে একটা আলেম হয়, আরো একটা আলিম হয়, 10টা আলিম হইলে তো আমার বালা, কারণ আলিম হয়েছে। কিন্তু এমন মানুষ আছে আলিম, আলিম আর একটা দেখতে পারে না। খেলে একটা জাতের আর একটা দেখতে পারে না। চরিত্র তো এটা মানুষের না, চরিত্র কুত্তার। কুত্তায় কিন্তু জাতি ভাই দেখতে পারে না। এই কারণে তার খাবার এখানে রাখিয়া হিডারে দৌড়াইয়া লইয়া না, একবারে বাজার ফার কইরা গাং ফার কইরা লইয়া যায়। তুই আইসস কেনে? এখানে যে আমি তা হিজা না, এটা খাবার যা আছে মুরগ মরা যেটা সব আমার। আইসস কেনে? আইসস কেনে? একবারে গাইলিয়া বকিয়া মাইরিয়া ধরিয়া দেড় সারাইয়া দেয়। আর ইদিকে আইয়া দেখে ইডে লইয়া গেছে হেয়ালে। হেয়ালে খায়ালক এত দুঃখ নয়, কোথায় খাইতো গেলে। এই কারণে কুকুরে তার ছবি দেখে মনে করে আরেকটা আইছে। এই কারণে সারা রাত্র 14 তারিখের চন্দ্ররে গাইলায় বহে। এই গাইলানি বহা ঘেউ ঘেউ করা, এটাকে আরবি ভাষায় উনি বলেছেন ওয়াউআগুল কালবি লা ইয়াযলিমুল বদরা। ওয়াআগুন শব্দের অর্থ হলো ঘেউ ঘেউ করা। কুকুর ঘেউ ঘেউ করে। ওয়াউআগুল কালবি উচ্চারণ করা কঠিন। ওয়াউআগুল কালবি লা ইয়াযলিমুল বদরা। ওয়াআগুন শব্দের অর্থ হলো ঘেউ ঘেউ। কালবন শব্দের অর্থ হলো কুকুর। কুকুরের ঘেউ ঘেউ করায় যেমন 14 তারিখের চন্দ্রের ইঞ্চি পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। বুঝছে? আজ পর্যন্ত দেখছেন এই কুকুরের গাইলে চন্দ্র একদিন উঠছে না, রাগ করে। কারণ চন্দ্র বুঝে এর ঘেউ ঘেউ করায় আমার কে আওয়ান যায়, এর ঘেউ ঘেউ গাইলে আমার কে আসে যায়। আরো এক জাতের প্রাণী আছে দিনের বেলায় চোখে দেখে না, চিনুন।
এই প্রাণীর নাম হলো কলাবাদুর, চামচিকা, চামবাদুর। কেটা কোন আপনারা? চামচরা, চামচিকা, চামচিকা। চামচিকায় দিনে চোখে দেখে না, গবেষণা কইরা বাইর করছে, এটার মধ্যে গবেষক আছে। চোখে দেখি না কেরে, আমি হালি আল্লাহ চোখে দেখি না, আরো দেখে না। মেলা মানুষ রেজে গেছে, তুইও দেখস? কয় না স্যার, আমিও দেখি না। তাইলে তো বোঝা গেল এটা একটু রোগ আছে। রাত দেখস দিলে হ আইনদার হইলে দেখি, তাইলে দুষ সূর্যের, দুষ খার সূর্যের। তো এই ডিস্টার্বটা সূর্যে করতেছে। সমস্ত চামবাদুর, চামচিকা, কলাবাদুর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ইচ্ছা মতো সূর্যরে গেল্লায় বহে। ওই কথাটাই বলেন, ফালাউমুল খফাশ, ফালাউমুল খফাশ লা ইয়াদুররুশ শামস। লাউমন কামানা খায় গাইলানি, বহা, সমালোচনা করা, বদনাম করা, দুষ ত্রুটি বর্ণনা করা, এটার নাম ফালাউমন। খফাশ কামানা খায় চামচিকা, খফাশ ফালাউমুল খফাশ লা ইয়াদুররুশ শামস। কলাবাদুর, চামচিকা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ইচ্ছা মতো গালি গোলাজ করলো সূর্যরে। আপনারা জন্মের ঘর থেকে নিয়ে দেখতেছেন সূর্য প্রতিদিন ওঠে, রাগ কইরা কলাবাদুরের উপর উঠছে না, কোনোদিন হইছে নি? কারণ সূর্য জানে এদের গাইলে আর বহায় আমার কি আসা যায়। যেমন ভাবে 14 তারিখের চন্দ্রে বহে গাইলে কুকুরে ঘেউ ঘেউ, যেমন 14 তারিখের চন্দ্রর কোনো ক্ষতি হয় না, যেমন ভাবে সারা দিন পর্যন্ত সূর্যকে একদল প্রাণী আছে চামচিকা এবং কলাবাদুর, সারা দিন যেমন গাইলে সারা দিনের বদনামে আর সমালোচনায় যেমন ভাবে সূর্যের কোনো আইনচি পরিমাণ কোনো ক্ষতি হয় না, ঠিক তেমনি ভাবে 2-4টা চামচিকা আর কলাবাদুর আর কুকুরে ইসলাম এবং মুসলমানের আলেমদের সমালোচনায় ইসলামের কিছু আসে যায় না। যারা ইসলামের বদনাম করে এরা চামচিকার ঊর্ধ্বে নয়, যারা আলেমদের বদনাম করে এরা কুকুরের ঊর্ধ্বে নয়। ফালাউমুল খফাশ লা ইয়াদুররুশ শামস, ফাউআকুল কালবি লা ইয়াজলিমুল বদরা, ফালাহুমুল খফাশ লা ইয়াদুররুশ শামস। فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আমার হাবিব, ওই ব্যক্তির উপর রাগ কইরা আপনি ওয়াজ করা বন্ধ করবেন, আপনার কথা মানে না, ইসলামের কি আসে যায়? আপনার কথা প্রত্যাখ্যান করে লইছে, আপনার কি আসে যায়? এর কথার উপর রাগ কইরা ওয়াজ বন্ধ করা দেওয়া যাবে না। 2-4টা চামচিকার কলাবাদুরের কথায় মাদ্রাসা বন্ধ করা যাবে না, ওয়াজ নসিহত বন্ধ করা যাবে না। এর থেকে হাজার হাজার মানুষ আছে ওয়াজ থেকে উপকৃত হয়, হাজার হাজার মানুষ আছে ওয়াজ শুইনা তারা গান বাদ দিলাইছে, হাজার হাজার মানুষ আছে ওয়াজ শুইনা তারা নামাজ ধরছে, হাজার হাজার মানুষ আছে ওয়াজ শুইনা তারা গাঞ্জা খাওয়া মদ খাওয়া তারা ছেড়ে দিয়েছে। 2-4টার কথায় আমরা ওয়াজ বন্ধ দিলে তুইব? মাদ্রাসাত ফরাফরানি বন্ধ দিলে তুইব? মাদ্রাসা বন্ধ দিলে তুইব? না না না।